গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে অনর্গল আকাশে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। কিছুক্ষণ আগে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি। এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে দেখে চলে এসেছি জামা কাপড়গুলো তোলার জন্য। আর আকাশে কতটা মেঘ দেখতে পেয়েছো? আর এই দেখো, এই হচ্ছে অসময়ের আম। এখন আমের তো সিজন প্রায় শেষ হয়ে গেছে, বাজারে পাকা আম বিক্রি হচ্ছে, তাও কিন্তু এই গাছে হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বেলা 11টা। এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে বলতে পারো বেশিরভাগ কাজকর্মই কিন্তু করা হয়ে গেছে। মেয়ে চলে গেছে স্কুলে, টিফিন খাইয়ে দিয়েছি, ওর পাপাও বেরিয়ে গেছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ঘরের পুজো টুজো দেওয়াও কিন্তু কমপ্লিট। এখন রান্না বসিয়েছি। রান্না বলতে আজকে শুধু ওর পাপার রান্নাটাই কিন্তু একা করব। ওবেলায় আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, তো আমাদের রান্না বান্নাটা আর করবো না। আর এখন তো মেয়েকে নিয়ে চলে যাব মায়ের বাড়িতে, কারণ মেয়ের বিকেলে পড়া রয়েছে। তো ওর পাপার জন্যই একা রান্না বান্নাটা করবো। আর রান্না করছি হচ্ছে সয়াবিন। ওর পাপাই সয়াবিন খেতে নিরামিষের দিনে এত পছন্দ করে, বলবো। তো সয়াবিনটাকে আগে ভালো করে একটু ভেজে নেব। তো এই হচ্ছে সকাল থেকে কাজবাজের আপডেট। ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম। বৃষ্টির কয়েক ফোঁটা পড়ছে দেখে দৌড়ে গেলাম, কারণ জামাগুলো প্রায় শুকিয়ে গেছে। সেইগুলো যদি না আনি ভিজে যাবে। অনেক কষ্টে ভাই শুকিয়েছি, কারণ যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জামা কাপড় শুকোচ্ছে না। আর সকাল থেকে বলতে পারো অনেক রকম কাজকর্মই কিন্তু প্রায় হয়ে গেছে। আর ফ্রিজের যে র্যাকগুলো রয়েছে সেগুলো ধুয়ে দিয়েছি, কারণ বাটি ফাটি এগুলো রাখতে রাখতে না র্যাকগুলোর মধ্যে কেমন স্পট পড়েছিল। তো ফ্রিজটাও একটু পরিষ্কার করেছি, এবার সাজিয়ে দেবো। তো চলো রান্না বান্নাটা করি, আবার মেয়ের ছুটি হলে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বিকেলে কোথায় নেমন্তন্ন রয়েছে, যখন যাবো তখন তোমাদের নয় বলবো। তো চলো রান্না বান্নাটা শুরু করি, দেখতে থাকো। রান্না করছি নিরামিষ সোয়াবিন। নিরামিষের দিনে সয়াবিনটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর রান্না করার আগে একটু তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা যদি ভেজে নেওয়া যায়, সেই সয়াবিনটা কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা সয়াবিনটাও কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জল দিয়ে টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি। আমার সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি। এবার নামানোর সময় ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। নিরামিষের দিনের যে কোনো রান্নায় কিন্তু ঘি গরম মশলার ফ্লেভারটাই বেশ ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে তরকারিটা লাল লাল না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। ইতিমধ্যে ঝপঝপিয়ে নেমে পড়েছে বৃষ্টি। ভাগ্যিস জামা কাপড়টা কিছুক্ষণ আগে তুলে এনেছিলাম। আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ফ্রিজ পরিষ্কার করার পরে এই কৌটোগুলো যেখানে যেখানে রাখার সেইখানে রেখে দিয়েছি। এই সমস্ত ট্রেগুলো কিন্তু নামিয়ে মেজে ঘষে আবার ফ্রিজে সেট করে দিয়েছি। এরকম কৌটোয় কৌটোয় করে রাখলে জিনিসটাও বেশ ভালো থাকে, আর ফ্রিজটা খুললে কিন্তু দেখতেও ভালো লাগে। একেবারে স্নান টান সেরে চলে আসলাম তোমাদের সামনে, আর সমস্ত কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট। যেই বেরোবো তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রত্যেক দিন কিন্তু ঘড়ি থেকে 2টোর সময় নামে বৃষ্টি। তো যাই হোক, 5 মিনিট অপেক্ষা করে যাই, তারপরে বেরোবো। আর এদিকে দেখো, আমার রান্নাঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন। গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে বাসনপত্র সব ধোয়া কমপ্লিট। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, নাহলে কিন্তু কালো শ্যাডো আসছে। এই দেখো, পুরো এখানে গ্যাস পোছা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখতে খুবই ভালো লাগে। আর এখানে বাসনপত্র গোছানো কমপ্লিট, বোতল টোতল একদম ভরা। আর এখানে বেসিনও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। সুন্দর রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, আর তেমনই সংসারেও কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর দেখো, বাইরে কিন্তু অনর্গল বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। দরজাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচণ্ড বৃষ্টি। ঠিক আছে, আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি। কখন বেরোবো আমি কিচ্ছু জানি না। এদিকে মেয়ের স্কুলেরও ছুটি টাইম হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, তবুও কিন্তু ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, এদিকে মেয়ের কিন্তু স্কুলের ছুটি হয়ে যাবে। তো চলো বন্ধুরা স্কুলে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় চলে আসলাম। সেই তোমাদের সঙ্গে দুপুরবেলায় লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম। এখন বসে রয়েছি টোটোতে, বাড়ি ফিরে আসছি। স্কুল থেকে চলে গেছিলাম মায়ের বাড়ি, সেইখানেই কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি যাচ্ছি এখন। আর 2 দিন বাদেই কিন্তু রয়েছে রথযাত্রা।
তার জন্য দেখো রথটাকে সাজানো হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8টা। আর দুপুরে সেই বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। তোমাদের বলেছিলাম না যে বিকেলে নেমন্তন্ন রয়েছে, তো কিসের নেমন্তন্ন রয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো। এখন আমরা বেরোচ্ছি আর অনেক দেরি হয়ে গেছে জানো তো, মেয়ের টিউশন পড়া ছিল, টিউশন পড়া থেকে এসে তারপর রেডি হয়ে কোনো রকমে বেরোচ্ছি। আর এই জামাটাই পরে নিয়েছি। সত্যি কথা বলতে প্রচণ্ড গরম লাগছে, গরমের ইচ্ছে করলো না অন্য কোনো জামা কাপড় পরি। তো চলো বন্ধুরা, লেট হয়ে গেছে, অনেকবার আমাকে ফোন করে দিয়েছে, আর এখন যদি না বেরোই পৌঁছতে পারবো না। তো চলো বেরাই, যেখানে যাব সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের নেমন্তন্ন সেই আমাদের এক জায়গা, সহজপাঠ। সত্যি কথা বলতে এই জায়গাটায় যতবারই আসি না কেন বেশ কিন্তু ভালো লাগে। চারিদিকের অ্যাম্বিয়েন্সটাই আমাদের মনটা ভরিয়ে দেয়। আর বাচ্চাগুলো কিন্তু এখানে আসলে বেশ ভালো মজা করে খেলতে পারে। চারিদিকে এসি বদ্ধ রুমে ওরাও কিন্তু বেশ আনকমফোর্টেবল ফিল করে। তো তার জন্য খোলামেলা জায়গায় ওরাও খেলতে পারে, আর আমরা নিজেদের মতন গল্প আড্ডা দিতে পারি। তো দেখো চলে এসেছি, তো চলো ওপরের দিকে যাই, তারপর দেখাচ্ছি। সরি রে, সরি রে, সরি রে, রাগ করিসনি তো রে। ও বাবা, ও এসেই খাওয়া শুরু করে দিয়েছে। আমার যেহেতু পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, তার আগেই কিন্তু ওরা খাওয়ার অর্ডার করে দিয়েছিল। খাবার বলতে স্টার্টারে ছিল ক্রিসপি চিকেন, আর বাচ্চাদের জন্য ছিল মিল্কশেক। তো সেটাই কিন্তু মেয়ে খেয়ে নিচ্ছে। তো আজকে যেখানে নেমন্তন্ন ছিল চলে এসেছি। আর নেমন্তন্ন মানে অকেশনটা হচ্ছে আজকে আমাদের এই দুজনের বার্থডে। এই হচ্ছে বার্থডে গার্ল আর এই হচ্ছে বার্থডে গার্ল, এদের দুজনের বার্থডে ট্রিট, সেটা আজকে খাওয়ার জন্য আমরা এখানে এসেছি। এটাই হচ্ছে ওকেশন, যেটা সকাল থেকে তোমাদের আজকে আমি জানাইনি, এখন ফাইনালি জানিয়ে দিলাম। তো চলো, এসেই প্রথমে স্টার্টার খাওয়া হয়ে গেছে, কারণ আসতে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ না, দেখিয়েছি স্টার্টারটা দেখিয়ে দিয়েছি। আর জানোই তো সবসময় আমরা 5 জন যেখানে, আর কাউকে আমাদের প্রয়োজন নেই। তো এখানে আমাদের 5 ছকি ছাড়া আর বাচ্চাগুলো রয়েছে, আর বরগুলো বাদ, ঠিক আছে। তো এখন এসেছি, খাবার আবার অর্ডার করা হয়েছে, একটু গল্প ঢল্প করছি। আর এই ক্যাফেটা যেহেতু গঙ্গার ধারে, হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিন্তু পুরো ঠান্ডা। সত্যি কথা বলতে পাখার হাওয়ারও দরকার নেই, তবুও চালাতে হচ্ছে। এত ভালো লাগছে ওপর দেখতে নিচে, কি বলবো। ছেলেগুলোকে মোবাইল দিয়ে শান্ত করে বসিয়ে রাখা হয়েছে, না হলে 3টে এক জায়গায় হলে বিশাল দুষ্টুমি করে। তো খাওয়া দাওয়ার প্লেটও পড়ে গেছে। আর আজকে মেনুতে কী কী অর্ডার করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের খাবার দাবার ফাইনালি চলে এসেছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ওরা আগেই অর্ডার দিয়ে রেখেছিল। তো এখানে চিকেনের 3টে আইটেম রয়েছে, আর একটা রয়েছে পনির। আর যেহেতু আমরা সবাই বাটার নানটা খেতেই ভালোবাসি, তো সেটাই কিন্তু সবসময় অর্ডার করি। বাচ্চা 3টে, ওরা খাবে কিন্তু হচ্ছে বাটার নান। তো ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বাটার নান, আর তার সঙ্গে চিকেনের যে আইটেমগুলো অর্ডার করা হয়েছিল সেইগুলো। চিকেনের কী কী আইটেম অর্ডার করেছিল সেই নামগুলো এই মুহূর্তে কিন্তু মনে নেই। আর মেয়েরা খাবে হচ্ছে বিরিয়ানি, ওদের অল টাইম ফেভারিট। ওরা রেস্টুরেন্টে যাই হচ্ছে বিরিয়ানি খেতে, কোনো সময় অন্য কিছু খাবার ট্রাই করে না। ওরা শুধুমাত্র বিরিয়ানি খেয়েই সন্তুষ্ট থাকে। বাচ্চাদের দেওয়া হয়ে গেছে, তো আমাদেরও খাবার দাবারগুলো এবার বেড়ে দিচ্ছে। পুরো খাবারটা একবার দেখিয়ে দিচ্ছি। একটা ছিল পনিরের আইটেম, একটা চিকেনের, সত্যি কথা বলতে নামগুলো মনে নেই, অনেক দিন বাদে তো ভিডিওটা এডিট করছি তাই জন্য। তো আমরাও বসে পড়েছি, আমার প্লেটে খাবার দিয়ে দিচ্ছে। আর খিদেও পেয়ে গেছে কিন্তু প্রচণ্ড। এই হচ্ছে আমার প্লেট। একটা সাদা যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট পনির, আর 2টো চিকেনের নাম আগেই বললাম মনে নেই, কিন্তু খেতে ছিল অসাধারণ। পনিরের গ্রেভিটা ভালো ছিল, কিন্তু পনিরের ভেতরে কোনো কিছু মশলা কিন্তু একদমই ঢোকেনি। তো সবার তো ভিডিও হলো, এবার আমার ভিডিও তো তোলা হয়নি, তাই বাচ্চাগুলোর হাতে ফোন ধরিয়ে দিয়ে বললাম যে আমাকেও একটু ভিডিও করে দে, নাহলে যে হোস্ট ভিডিও করছে সেই তো মিসিং হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে 2 বান্ধবীর জন্মদিন ছিল, তবে আমি কিন্তু কিছু গিফট নিয়ে যাইনি, সময়ের অভাবে কেনা হয়ে ওঠেনি। পরে ওদেরকে অবশ্য দিয়ে দিয়েছি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এইখানকার খাওয়া দাওয়া বেশ ভালোই লাগে।
তাই জন্য বারবার কিন্তু আমরা এইখানেই ছুটে যাই। আর দেখো ওই বিড়ালটাকে আমার মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ও খাচ্ছে আর ও এক নজরে ওকে দেখেই যাচ্ছে। তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু খাওয়া দাওয়া করিনি, এই যে পার্সেল করে বেঁধেও নিয়েছি। সব খাবার কিন্তু খেয়ে শেষ করতে পারিনি। রাতের বেলা এই জায়গাটা দারুণ লাগে। তো যাই হোক, অনেকদিন বাদে বেশ অনেকক্ষণ সময় কাটালাম একসঙ্গে। আমরা অনেকদিন বাদে বলি, কিন্তু ঘন ঘনই আমাদের সময় কাটানো হয়ে যায়। তো চলে যাচ্ছি এখন বাড়ি গিয়ে দেখি ওর পাপা এসছে, খাওয়া দাওয়া করেছি কিনা তাও জানি না। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। এই সুস্মিতা বাড়ি থেকে পাঠিয়ে দেবো। টাটা সোনালি। টাটা। আমার ঘুম হবে না তারপরে। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। আমরা ওই ক্যাফে থেকে চলে এসেছি বাড়িতে, প্রায় অনেকক্ষণ হলো। বাড়িতে এসে ওর পাপাকে আগে খেতে দিলাম। সারাদিন খাওয়া দাওয়া করেনি। আর দিনের শেষে একটা পেলাম খারাপ খবর। বাড়িতে এসে দেখছি ওর পা পুরো ফুলে গেছে একদম, মানে খুব বাজেভাবে ফুলেছে। সকালবেলায় নাকি পড়ে গেছে। এবার আমি জানতাম না যে ওর এতটা ব্যথা লেগেছে। সারাদিন আমাকে বারবার বললো যে পায়ে ব্যথা লেগেছে, পায়ে ব্যথা করছে, কিন্তু মানে এতটা যে ফুলে গেছে আমি বুঝতে পারিনি। তো বাড়ি ফেরার সময় ওষুধ নিয়ে এসেছিলো। আর আমি এখন যে ফুলে গেছিলো, ফোলা জায়গাটায় ভালো করে বরফ দিয়ে সেঁক করে দিলাম। আমার মা বলে যে বরফ দিয়ে সেঁক করলে নাকি ব্যথাটা কমে যায়, রক্ত ভেতরে জমতে পারে না। তো যাই হোক, বরফ দিয়ে সেঁক করে দিলাম। আর খাওয়া দাওয়া তো দেখতেই পেলে আমরা করে এসেছি। আর ওর পাপারও খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর দেখো সোফার উপরে সমস্ত জামা কাপড় কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে, কারণ কিচ্ছু ভাঁজ করা হয়নি। আর কিছু জিনিস ভেজে রয়েছে, সেগুলো রাখা রয়েছে, কালকে সকালবেলায় আবার মেলে দেবো। মানে যা ধুয়েছিলাম কিচ্ছু শোকায়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সারাদিনটা ভালো গেল, দিনের শেষে রাতে ওর বাবার পাটা যেহেতু ওরকম ফুলেছে, আমার মানে সত্যি খুব খারাপ লাগছে দেখার পর থেকে। তো দেখা যাক, সকালবেলায় যদি না কমে আবারও বরফের সেঁক দিয়ে দেবো। ওষুধ তো খেয়েছে, আশা করি ব্যথা হয়তো কমে যাবে, কিন্তু ফোলা ভাবটা থেকে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে। কাল হচ্ছে রথযাত্রা, তো আগাম তোমাদেরকে রথের শুভেচ্ছা জানালাম। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।